রবীন্দ্রনাথ ভাবছে বেশি লিখলে স্যার মার্ক বেশি দিবে। অনেক স্যারও তো এরকম আছেন যে পাতা গুনে নাম্বার দেয়, পড়ার সময় স্যারের নেই, এরকম স্যারও আছে দুনিয়াতে। তো ছাত্র ওইভাবে লিখতে থাকে, যত বেশি লিখবো, প্রত্যেকটা প্রশ্ন টাচ করে যাওয়া দরকার। কিছু পারি আর না পারি, 2-4 কথা লিখলে দয়া দাক্ষিণ্য করে স্যার যদি 2-1টা মার্ক দিয়ে দেয়, তাও তো একটু এগিয়ে গেল। কিন্তু আরব দেশে তার সম্পূর্ণ উল্টা। আপনার টিচার যদি, মদিনা ইউনিভার্সিটিতে আমরা লেখাপড়া করেছি 60 মার্কে পাস, পাস মার্ক হলো 60, 36-33 বাংলাদেশের মতো নয়। 59 পেলে আপনি ফেল। আর কোন গ্রুপ সিস্টেম সেখানে নেই, প্রত্যেক সাবজেক্টে মুস্তাকিল আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল পাস করতে হবে, পারলে পাস, না পারলে নেই। আর টিচারদের সাথে যাদের খাতির বেশি তাদের নাম্বার আরো কাটে বেশি, জটিল ব্যাপার। আমার এক টিচার বলছিলেন যে আমান, তোমার নাম্বার আমি একটা কম দেব আমি তোমাকে। কেন কেন স্যার কম দিবেন কেন? তো হচ্ছে তোমাকে আমি ভালোবাসি, তো ভালোবাসার কারণে যদি বাই চান্স আমার কলমে তোমাকে একটা মার্ক বেশি দেওয়া হয়ে যায়, তাহলে তো অন্য ছাত্রদের উপর জুলুম করা হলো। কাজে যাতে জুলুম না হয়, কাজেই তোমাকে আমি একটা মার্ক কম দেব, তুমি খেয়াল রাখো, আমাকে এই ব্যাপারে কোনো দায়ী করো না। জটিল ব্যাপার। আরেকজন টিচার ইন্তেকাল করেছেন, উনি ছিলেন ডক্টর আব্দুল আজিজ। ডক্টর আব্দুল আজিজ সাহেব ইন্তেকাল করেছেন 2007-এ। হজ সফরে গিয়ে জানতে পেলাম তিনি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। ডক্টর আব্দুল আজিজ স্যার একদিন বলছিলেন, ইন কুনতু নাকাসতু মিন তালিবিন দারাজাতান ওয়াহিদাতান ফাকাদ যালামতু আলা হাযা তালিব ওয়া ইন কুনতু জিদতু লাহু দারাজাতান ওয়াহিদান ফাকাদ যালামতু আলাল উম্মাহ। আমি যদি কোনো ছাত্রকে 1 মার্ক কম দেই, তাহলে ছাত্রটার উপরে জুলুম করা হলো, কারণ 1 মার্কের কারণে তার 40,000 টাকা নাই হয়ে গেল। মানে সৌদি আরব থেকে আসতে যেতে তখন 40,000 টাকা বিমানের টিকিট, 1 মার্কের কারণে এক ছাত্র ফেল করলে 40,000 টাকাও নাই, ওর বিমানের টিকিট সরকার ওকে দিবে না। ওর 2.5 মাসের ছুটি ক্যান্সেল হয়ে গেল, ওর আর ছুটি নাই, ছুটি বাড়িতে আর যাওয়া লাগবে না, তুমি আবার পড়ালেখা করে নতুন করে পরীক্ষা দিয়ে পাশ করো। সমস্ত ইউনিভার্সিটির ছাত্ররা বাড়িতে চলে যাবে, ওই একা একা বসে বসে ওকে পড়তে হবে। ওকে ভিসাও দিবে না, ওকে ছুটিও দিবে না, ওকে বাড়ি যাওয়ার টিকিটও দিবে না। কত বড় ভয়াবহ অবস্থা। বছর ধরে পড়ালেখা করার পরে বছর শেষে সবাই বাড়িতে চলে গেল, আর ওই ফেলু ছাত্রটা বসে রইল। 1টা মার্কের কত দাম ওকে জিজ্ঞেস করে দেখো। তাই তো মদিনা ইউনিভার্সিটিতে বহুদিন দেখেছি পরীক্ষার হলে ছাত্ররা সেন্সলেস হয়ে পড়ে গেছে প্রশ্ন দেখে, স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে তাকে ইনজেকশন স্যালাইন দেওয়া হয়েছে। 60 মার্কে পাস, গলা উঁচু করলে, ঘাড় ঘুরালে সঙ্গে সঙ্গে খাতা কেড়ে নিয়ে চলে যায়, কথা বলার সুযোগ নেই। কিয়ামতের মাঠ যদি দেখে থাকেন তো মদিনা ইউনিভার্সিটির পরীক্ষার হল যায় দেখে আসবেন। মাথা নিচু করে বসে থাকবেন, আপনার খাতার দরকার, কোনো কথা বলা যাবে না, শুধু মাথা হাতটা উঁচু করে বসে থাকবেন, এবার মাথা নিচু করে। স্যার আসবেন, কানে কানে জিজ্ঞেস করবেন তোমার কি লাগবে? স্যার আমার লুজ সিট লাগবে, দিয়ে যাবে। পানি পানি মদিনা ইউনিভার্সিটির টিচার আপনাকে ভরে এনে পান করাবে। দফতরি ঢোকা নিষেধ, কেরানি ঢোকা নিষেধ, যদি নকল সাপ্লাই দেয়। ইউনিভার্সিটির টিচার পরীক্ষার হলে যদি পানি পান করায়, সেটা মদিনা ইউনিভার্সিটি। বিশ্ববাসী যদি দেখার থাকে তো দেখতে পারে, শিক্ষা কোথায় দেখে আসো, শুধু ইউনিভার্সিটির অবস্থাটা দেখে দেখো। একটা ছাত্র খাতা এক্সপেল হয়ে গেল, কত কান্নাকাটি করলো। বিভাগীয় চেয়ারম্যান স্যার বললেন যে আমার ক্ষমতা নেই, আমার বাপেরও ক্ষমতা নেই, আমার দাদারও ক্ষমতা নেই, কারো কিছু করার ক্ষমতা নেই, ইনগার্ড তোমার খাতা এক্সপেল করে দিয়ে চলে গেছে, আমার কিছু বলার নেই। বলছে এদেশের শিক্ষামন্ত্রীও পারবে না, এদেশের বাদশাহ মালেক ফাহাদ রাহেমাহুল্লাহ তখন জীবিত, বলছে মালেক ফাহাদের ভাই আব্দুল্লাহ পারবে না। মালেক ফাহাদ যদি ইচ্ছা করে তোমার খাতাটা বলবৎ করতে পারে, তবে উনি করবেন না। তুমি বাবা আগামী বছরের জন্য প্রস্তুতি নাও, চিল্লা চিল্লি কান্নাকাটি করে লাভ নাই। স্যারের কাছে কি বলছে, স্যার
একটা টু শব্দ করার কারণে আমার খাতাটা কেটে দিলেন। বলছে তোমার মতো বেহায়া অসভ্য ছাত্র আমি দেখিনি, তুমি অসৎ উপায় অবলম্বন করেছো, আবার কথা বলছো আমার সামনে, বেরিয়ে যাও। ক্যান্সার হয়েছে এক আঙ্গুলে, আঙ্গুলের মাথায় ক্যান্সার হয়েছে, আঙ্গুল গোড়া পেরে কাটার বিষয়ে আমরা সদা প্রস্তুত। তোমার মতো ক্যান্সার কেটে আমরা পরীক্ষার পরিবেশ ঠিক রাখতে চাই। মাত্র 34 বছর বয়স শেখ মোহাম্মদ বিন সালেহ আল গামেদী, তিনি আমাদের টিচার। 34 বছরের তরুণ উদীয়মান লব্ধ প্রতিষ্ঠিত গবেষক এবং শিক্ষানবিশ শেখ মোহাম্মদ বিন সালেহ আল গামেদী, তার ভাষণ আর তার বক্তব্যটাকে, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি। যাই হোক, ছেলেটি বের হয়ে এসে দেখতে পাচ্ছে বাস স্ট্যান্ডে, রাস্তায়, ফ্যাকাল্টির ভবনে, ছাত্রাবাসে, তারপরে ডাইনিং হলে, বাসের গায়ে, সব জায়গায় ওর নামে নোটিশ এসে গেছে। আমির হাসান শ্রীলঙ্কি পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করার কারণে তাকে এক্সপেল করা হয়েছে। ইউনিভার্সিটির সিন্ডিকেট খুব দুঃখ প্রকাশ করছে এরকম পুনরাবৃত্তি যেন আর না ঘটে। 7 দিন যাবৎ ঘর থেকে ছেলেটি আর বের হতে পারেনি, কারণ রোডে ঘাটে সব জায়গায় গোটা দেশ ও জাতির কলঙ্ক। শ্রীলঙ্কার ছাত্র, হাদিস ফ্যাকাল্টির আমির হাসান অসাধু অবলম্বন কারণে তার এই দুর্গতি। যাই হোক, ডক্টর আব্দুল আজিজ স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার একটা মার্ক কম দিলে ছেলেটির উপর জুলুম করা হবে বুঝতে পারলাম, একটি মার্ক বেশি দিলে মুসলিম উম্মার উপর জুলুম করা হবে কিভাবে বোঝা গেল না। বলে যে ছাত্র অযোগ্য, পাশ করার উপযুক্ত নয়, তাকে যদি দয়া দাক্ষিণ্য করে আমি 1 নাম্বার বেশি দিয়ে পাশ করিয়ে দেই, তাহলে ওই ছেলেটি আমার দয়ার উপরে পাশ করে গেল, সে তো আসলে অযোগ্য, সার্টিফিকেট পাওয়ার যোগ্যতা সে রাখে না। অযোগ্যকে সার্টিফিকেট দিয়ে যখন আমি বাজারে নামিয়ে দিলাম, যখন মুসলিম সমাজে গিয়ে এই অযোগ্য ছেলেটি মুসলিম জাতির ক্ষতি করবে তার অযোগ্যতার কারণে, গোটা মুসলিম জাতির কাছে আমার জবাবদিহি করতে হবে। আমি গোটা মুসলিম জাতির উপরে জুলুম করলাম অযোগ্যকে সার্টিফিকেট দিয়ে বাজারে ছেড়ে দিয়ে। মেডিকেল কলেজ থেকে ওই ছেলে নকল করে পাশ করে ডাক্তার হয়েছে, ওর হাতে যত রোগী মারা যাবে তত রোগীর জন্য, তার জীবনের জন্য ওই ছেলেটি দায়ী। মেডিকেল কলেজের কোন টিচার যদি 1টি মার্ক বেশি দিয়ে অযোগ্য লোককে ডাক্তার বানিয়ে রাস্তায় নামিয়ে দেয়, যত রোগী মারা পড়বে ওর অদক্ষতা অযোগ্যতার কারণে, সমস্ত রোগীর জীবনের জিম্মাদার ওই প্রফেসরের উপরে পড়বে। এতটুকু জিম্মাদারি তাদের কাছে আছে, আপনি বানিয়ে লিখলে আপনার মার্ক কেটে নিবে।